নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের রাতে দেশি মুরগির মাংস রান্না করা হবে। তা চলো আমরা তোমাদের দেখাই। এই দেখো, এইদিকে আছে মুরগির মাংস। সকালবেলায় আমার কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে। এদিকে আছে আলুতে নুন মাখিয়ে নিয়েছি। এদিকে আছে পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। আমরা আলুগুলোকে ভেজে নেবো। তার জন্য এই দেখো, কড়াতে তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি, একটুখানি উল্টে পাল্টে নিয়েছি, হালকা দেখো লাল লাল হয়েছে, এখনো ভাজা হয়নি। আলুটাকে আমরা ভাজবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলো তুলে দেবো। এই দেখো, একটা তুলে একটা থালাতে রেখে দিচ্ছি। সবকটা আলু তোলা হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে, আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর দেবো গোটা গরম মশলা। এটা মশলাটা ভালো করে একটুখানি ভাজা হলে পরে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। মশলাটা আমার হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমরা ঝাল খেয়ে নিলাম, আমরা আগে তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দেবো আদা বাটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো। আদাটা দিয়ে না তলায় বসে যায়, সঙ্গে সঙ্গে নাড়াতে হবে। এবার আমরা চিকেনটাকে দিয়ে দেবো। এই দেখো চিকেনটা খুব সুন্দর না, দেশি মুরগির মাংস। ও বন্ধুরা, সেই লাগে খেতে, দারুণ টেস্ট। এবার ভালো করে নাড়িয়ে দেবো। আমাদের বাড়িতে কিন্তু বহুদিন পর আমাদের দেশি মুরগি রান্না হচ্ছে। বন্ধুরা, তোমরা কারা কারা খেতে পছন্দ করো দেশি মুরগি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ অনুযায়ী লবণ। দেখতে পাচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এবার দেবো পরিমাণ অনুযায়ী হলুদ। এই যাতে হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে। বন্ধুরা দেখো, মাংসটা থেকে কতটা জল ছেড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, অনেকটা জল ছেড়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। এরপর দেবো জিরে গুঁড়ো। এরপর দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এরপর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, অর্ধেকটা বেশি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। আগে দিলে বন্ধুরা মাংসটা কিন্তু সিটে মেরে যেত, এখানে বেশ করে কষিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দেবো। মাংসটা আমাদের কষাই করা হয়ে গেছে। এবার আমরা গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংস কিন্তু গরম জল দেবে, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, নাহলে কিন্তু ভালো লাগে না। এই দেখো, দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা, দেশি মুরগি কিন্তু প্রেসার কুকারে দেবো আমি, নেড়ে দেবো। এবার আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দেখতেই পাচ্ছ, প্রেসার কুকারে দিয়ে মাংস ঢেলে দিয়েছি, দিয়ে এরপর গরম মশলা গুঁড়ো দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে সব জায়গায় গরম মশলা গুঁড়োটা লেগে যায়। এবার প্রেসার কুকারের ঢাকাটা আমরা আটকে দেবো। এই দেখো, তোমাদের দাদাভাই আটকে দিচ্ছে। প্রেসার কুকারের ঢাকাটা দেখো আটকে দিয়েছি, দিয়ে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমরা 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 4টে সিটি পড়ে গেলে তারপর আমরা নামিয়ে নেব। তা চলো, তারপর দেখা হচ্ছে। মাংসটা আমাদের রেডি হয়ে গেছে, প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। এবার ঢেলে নেবো কড়াইতে।
তা বন্ধুরা দেখো, আমাদের আজকে দেশি মুরগির মাংসটা রেডি হয়ে গেছে। এই যে কড়াতে ঢেলে নিয়েছি। দারুণ লাগছে, কিন্তু কালারটা অসাধারণ হয়েছে। তো তোমরা কারা কারা খাবে চলে আসো আমার বাড়িতে, দেশি মুরগি খাওয়াবো তোমাদের। দেখো, আজকে প্রায় 2 বছর পর আমরা তৈরি করছি দেশি মুরগির মাংস, খাবো রাতে জমিয়ে গরম গরম ভাত দিয়ে। তা আজকের পর্বটি আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে, আর যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।